কিন্তু পড়তে গিয়া ও পড়লো ঠিকই, কিন্তু তারা একটা গরুর বাচ্চা বানাই ফেলাইয়া ওই জিবরিল আমিনের ঘুড়ির পার নিচের মাটি ওর মুখে এরকম ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই ও গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। তখন স্বামীর বললে, এই আল্লাহ এইখানে, মুসা আসলামের সাথে দেখা হয় নাই, ও কে কোথায় গেছে? মুসাকে আল্লাহ না পেয়ে সে এখন তার বাড়ি আসে খোঁজ দে। মুসার আল্লাহ এইখানে, তোমরা এখানে আসো, তাকে সেজদা করো। তখন এই বনি ইসরাইল এই গরু বাচ্চাকে সেজদা করলো। 12,000 বাদে আর সব 6,70,000 মধ্যে 12,000 বনি ইসরাইল সেজদা করেনি, আর সবাই করেছে, গরু বাচ্চা সেজদা করেছে, পূজা করেছে। তো এখানে আল্লাহর পরীক্ষাটা এমন ছিল যে আল্লাহ প্রথম তাদেরকে 30 দিনের প্রতিশ্রুতি দিয়েছেন। মুসা আসলাম 30 দিনের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বলে বাড়ি থেকে বের হয়েছেন, কিন্তু পরে আল্লাহ আরো 10 দিন বাড়িয়েছেন। এই বাড়ানোর ফলে এই সময় ওই স্বামীর এই শয়তানিটা করছে যে মুসা আসলাম। তোহার 55 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা হা সর্বনাম। তো এই সর্বনামটা হচ্ছে দেখেন 53 নম্বরে আয়াতে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এই যে পৃথিবী, হা সর্বনাম দ্বারা ওই পৃথিবী বোঝানো হয়েছে। মেনহা ওই পৃথিবী হতে, খালাকনাকুম তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম উহার মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নেব, অমেনহা নুখরিজুকুম তারাতান উখরা এবং উহা থেকেই বের করব আমি তোমাদেরকে দ্বিতীয়বার। পরিষ্কার কথা, এই পৃথিবীর থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। মেনহা খালাকনাকুম অফিয়া নুঈদুকুম, ওই পৃথিবীর মধ্যে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে নেব, অমেনহা নুখরিজুকুম এবং ওখান থেকে তোমাদেরকে আমি বের করব তারাতান উখরা, দ্বিতীয়বার। আমরা মুর্দার দাফন করার সময়, মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা সাধারণত পরে মাটিতে ফুঁক দিয়ে কবর দেই। ওয়ালাকাদ আরাইনা আয়াতিনা কুল্লাহা ফাকাজ্জাবা আবা, নিশ্চয়ই আমি দেখিয়েছি তাকে, আয়াতিনা কুল্লাহা আমার সমস্ত নিদর্শনগুলি, তারপরেও সে কাজ্জাবা অস্বীকার করেছে, মিথ্যা বলেছে, ও আবা এবং অস্বীকার করেছে। এখানে ফেরাউন সম্পর্কে কথা বলা হচ্ছে যে আমি ফেরাউনকে আমার সমস্ত নিদর্শনগুলি দেখিয়েছি। ওয়ালাকাদ আরাইনাও আয়াতানা কুল্লাহা, আমার সমস্ত নিদর্শনগুলি আমি দেখিয়েছি, ফাকাজ্জাবা সেগুলোকে মিথ্যা বলেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, ও আবা এবং অস্বীকার করেছে। কয়লা সে বলেছে মুসা আলাইহিস সালামকে, আজ এতানা লে তুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা, তুমি কি এসেছো লে তুখরিজানা, যে বহিষ্কার করবে আমাদেরকে, মিন আরদিনা আমাদের জমিন থেকে, মিশর থেকে, বিসিহরিকা তোমার জাদুর সাহায্যে, ইয়া মুসা হে মুসা। ফেরাউন বলল, তুমি কি আজ এতানাবে, তুমি কি এসেছো আমাদের কাছে, লে তুখরিজানা যে বহিষ্কার করবে তুমি আমাদেরকে, মেন আরদিনা আমাদের জমিন থেকে, বিসিহরিকা তোমার জাদুর সাহায্যে, ইয়া মুসা হে মুসা। এটা প্রশ্ন করলো। ফেরাউন আরো বলছে, ফালা নাতিয়ান্নাকা বিসিহরিন মিসলি, অবশ্যই আমরা নিয়ে আসবো জাদু এর সমকক্ষ। তুমি যে আমাদেরকে, ফেরাউন তো মুসা আলাইহিস সালাম 9টা মুজিজা দেখাইছে, ওরা মনে করছে জাদু। তো ফেরাউন বলছে, অবশ্যই নিয়ে আসবো আমি তোমার কাছে বিসিহরিন মিসলি, এগুলির মতো জাদু। ফাজাল বাইনানা বাইনাকা মাওয়াদান, অতএব করো
আমাদের মধ্যে এবং তোমার মধ্যে একটা প্রতিশ্রুতি, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা প্রতিশ্রুতি করো, হ্যাঁ, লা নুখলিফুহু নাহনু, বরখেলাপ করব না আমরা, ওলা আনতে এবং করবে না তুমিও। সেই প্রতিশ্রুতির বিপরীত করবে না, নাহানু আমরা, ওলা আন্ত এবং তুমিও, মাকানান সুয়া এবং সমান দূরত্বে অনুষ্ঠিত হবে। সুয়া মানে বরাবর, অর্থাৎ আমার স্থান থেকেও আর তোমার স্থান থেকেও যেন মাঝ বরাবর, সুয়া বরাবর মধ্যবর্তী স্থানে আমরা একত্রিত হব জাদুনিয়া। কলা মূসা, এবার মূসা আলাইহিস সালাম বললেন, মাউইদুকুম ইয়াউমুজ জিনাতে, তোমাদের প্রতিশ্রুতি তোমাদের মেলার দিনে, যেদিন তোমাদের মেলা সেই দিনে এমনি মানুষ একত্রিত হয়, ইয়াউমুজ জিনাতে মেলার দিনে তোমাদের প্রতিশ্রুতি, ও আইয়াহশুরান নাসু দুহা, এবং মানুষ যেন পূর্বাহ্নেই মাঠে জড়ো হয়, একত্রিত হয়, পূর্বাহ্নেই যেন মানুষগুলো মাঠে একত্রিত হয়। মূসা আলাইহিস সালাম বললেন, ফাতাওয়াল্লা ফিরাউন, অতঃপর ফিরে গেল ফেরাউন, জামা কায়দাও এবং একত্রিত করল তার কৌশলগুলি, সুম্মা আতা, তারপরে সে মাঠে আসলো, সব কৌশল একত্রিত করে তারপরে ফেরাউন মাঠে উপস্থিত হলো। মূসা আলাইহিস সালাম বলছেন, কল আলাহ মূসা, বললেন তাদের উদ্দেশ্যে মূসা আলাইহিস সালাম, ওয়াইলাকুম, তোমাদের ধ্বংস, লা তাফতারু আলাল্লাহি কাযিবান, রচনা করো না আল্লাহর উপরে মিথ্যা। অর্থাৎ আল্লাহ যেটাকে বলেছে মুজিজা, তুমি সেটাকে বলছো জাদু, এটা হচ্ছে ইফতারা, মিথ্যা। তো মূসা আলাইহিস সালাম বললেন, লা তাফতারু আলাল্লাহি কাযিবান, রচনা করো না আল্লাহর উপরে মিথ্যা, অর্থাৎ আল্লাহ যেটাকে মুজিজা বলেছে সেটাকে তুমি জাদু বলো না। ফায়ুসিতাকুম বিআযাবিন, যদি তুমি করো তাহলে ধ্বংস করবেন তিনি তোমাদেরকে শাস্তির মাধ্যমে। ফায়ুসিতাকুম, তিনি ধ্বংস করবেন তোমাদেরকে বিআযাবিন, শাস্তি দিয়া। অকাদ খাবা মানেফতারা, নিশ্চয়ই নিরাশ হয় যারা মিথ্যা রচনা করে। আল্লাহ যা বলছে সেইটা যদি তুমি প্রত্যাখ্যান করে অন্য কিছু বলো, এটা মিথ্যা রচনা। আল্লাহ বলে নাই, তুমি বলবো আল্লাহ বলছে, অথবা আল্লাহ বলছে তুমি স্বীকার করলে না, তুমি বললে এটা জাদু, এটা অন্য কিছু, এটার নাম মিথ্যা রচনা। আল্লাহ যা বলছে সেটাকে অস্বীকার করা মিথ্যা রচনা, আল্লাহ যা বলে নাই সেটা আল্লাহ বলছে এরকম বলাও মিথ্যা রচনা, দুটোই বুঝে নেন। ফাতানাজাউ আমরুহুম বাইনাহুম, অতঃপর তারা তর্ক বিতর্ক করলো, আমরুহুম তাদের কাজে, বাইনাহুম নিজেদের মধ্যে। এই যে জাদুর মোকাবেলায় তারা অবতরণ করবে, এই জন্য তারা তানাজাউ তর্ক বিতর্ক করলো, আমরাহুম তাদের কাজের ব্যাপারে, বাইনাহুম তাদের মধ্যে, ওয়াসারুন নাজওয়া এবং চুপে চুপে পরামর্শ করলো নিজেরা, যেটা আসলে আমরা কি করব কি না করব। তো অন্য জায়গায় আছে যে এটা পরামর্শ করার পরে ওরা মনে এটা বিশ্বাস করছিল যে মূসা আলাইহিস সালাম এটা জাদু না, ওয়াস্তায়কানাত হা আনফুসুহুম, অন্তরে তাদের বিশ্বাস সৃষ্টি হয়েছিল। তারপরও ফেরাউনের পুরস্কার নিতে হবে, জিততে হবে, এই জিদে তারা মোকাবেলা করেছে। এখন পরামর্শ করে কি বলল, কলু, তারা বলল, এন হাজানে লা সাহেরানে, নয় এই দুজন, লা সাহেরানে অবশ্যই জাদুকর, এই রেদানে চায় না তারা দুজন, আইয়ুখরিজাকুম, সাহেরানে দুজন জাদুকর, ইউরেদানে তারা চায়, আইয়ুখরিজাকুম মিন আরদিকুম, যে বের করবে তোমাদেরকে তোমাদের জমিন থেকে, দেশ থেকে,
বেসেহেরেমা তাদের জাদুর মাধ্যমে, ওয়াজহাবা তরিকাতে কমল মুসলা এবং দূরীভূত করবে তোমাদের উত্তম জীবন বিধান তরিকা, তোমাদের তরিকা এটা মুসলা খুব উত্তম। এটা আবার দেখেন, কলু তারা বলল, এন হাজানেলা সাহেরাজানে, এন মানে ইন্না, নিশ্চয়ই এই দুই জাদুকর, ইউরিদানে তারা চায়, আয়ুক রেজাকুম যে বের করবে তারা দুজনে তোমাদেরকে, মেন আর্দিকুম তোমাদের ভূমি হতে, বেশেহের হেমা তাদের জাদুর সাহায্যে, ওয়াজ হাবা এবং দূর করবে হটিয়ে দেবে, তরিকাতে কুমুল মুসলা তোমাদের সুন্দর জীবন ব্যবস্থা, এটা সে পাল্টাই ফেলবে। আজমেউ কাইদাকুম অতএব তোমরা একত্রিত করো তোমাদের কৌশল ষড়যন্ত্র। আজমেউ কাইদাকুম তোমরা একত্রিত করো তোমাদের ষড়যন্ত্র। সুম্মুতু সফা তারপরে তোমরা আসো সারিবদ্ধভাবে, জাদুঘর নিজেরা বললো। সুম্মাতু অথবা তোমরা আসো সফা সারিবদ্ধভাবে। অকদ আফলা লিয়মা মানুষ তায়লা অবশ্যই জয়যুক্ত হবে আজ যে, ইস্তারা মানে যে উপরে উঠবে, মানে যে জিতবে, জয়যুক্ত হবে সে যে উপরে অবস্থান করবে, অর্থাৎ যে জিতবে। আলা মানে উপর। কল ইয়া মূসা জাদুকররা বলল, 300 অভিজ্ঞ জাদুকর মাঠে নামানো হয়েছিল, বহু জাদুকর উপস্থিত করা হয়েছিল সারা মিশর থেকে, মিশরের বাইরে থেকেও 300 জাদুকর মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছিল। কলুইয়া মূসা তারা বলল, হে মূসা, ইম্মা কিনা আনতুলকি তুমি নিক্ষেপ করবে, ওয়াইম্মা অথবা আমরা, নাকুনা যে আমরা হব, আউয়ালা মানালকা প্রথম যারা নিক্ষেপ করে। সোজা কথা হলো যে তুমি আগে নিক্ষেপ করবা না আমরা আগে নিক্ষেপ করবো, কিন্তু ভাষাটা দেখেন। কলু তারা বলল, ইয়া মূসা হে মূসা, ইম্মান তুলকি হয়তোবা তুমি আগে নিক্ষেপ করবে, ওয়াইম্মান নাকুনা অথবা হব আমরা, আউয়ালা মানালকা যারা নিক্ষেপ করলো। কয়লা মুসা আলাইহিস সালাম বললেন, বল আলকু বরং তোমরাই নিক্ষেপ করো। ফাইজা হেবালুম অসিয়ুম মুহূর্তের মধ্যে, এটার এ যায় মাফাজাতিয়া বলায়, মুহূর্তের মধ্যে, হেবালহুম তাদের রশিগুলি, ওয়াইসিয়ুম এবং তাদের লাঠিগুলি, ইউখাইয়ালু মনে হলো, খেয়াল হলো, ইলাইহি মুসা আলাইহিস সালামের কাছে, মেন সেহেরেম তাদের জাদুর কারণে, আন্না তাসহা যে ওগুলি যেন চলাচল করছে, ওগুলো যেন দৌড়াদৌড়ি করছে, সাপ হয়ে দৌড়াচ্ছে। এই দেখলাম আমার কলা বাল আলকু বরং তোমরা নিক্ষেপ করো। ফায়জা মুহূর্তের মধ্যে, হেবালহুম তাদের রশিগুলি, ও এসিজিউম এবং তাদের লাঠিগুলি, এগুলো তারা নিয়ে আসছিল সাথে করে। ইউ খাইয়ালু এলাইহে তার কাছে মনে হলো, মেন সেহেরেম তাদের জাদুর কারণে, আন্না তাসা যে ওগুলি চলাচল করছে। আউজাসা ফি নাফসি খিফাতাম মূসা, আউজাসা লুকিয়ে রাখলেন, লুকালেন, ফি নাফসি মনের মধ্যে ভয়, মূসা আলাইহিস সালাম তার মনের মধ্যে ভয় লুকিয়ে রাখলেন, মানে ভয় মনের মধ্যে সৃষ্টি হয়েছে, এতগুলা সাপ, এতগুলা রশি, সব সাপ হয়েছে। আউজাসা অথবা লুকিয়ে রাখলেন, ফি নাফসি মূসা মনের মধ্যে, খিফাতান ভয়, মূসা আউজাসা মূসা। আল্লাহ বলেন, কুলনা আমি বললাম, লা তাখাফ তুমি ভয় করো না, ইন্নাকা আনতাল আলা নিশ্চয়ই তুমি থাকবে উপরে, উপরে থাকার মানে জিতবে, তুমি জয়যুক্ত হবে। ওয়ালকে মাফি ইয়ামিনেকা এবং তুমি ফেলে দাও যা আছে তোমার ডান হাতে, তাল কাফু গিলে ফেলবে, মা সনাউ যা তারা বানিয়েছে, ইন্নামা নিশ্চয়ই সনাউ বানিয়েছে তারা, কাইদু সাহেরেন জাদুর ষড়যন্ত্র, ওলা ইউফলিউ সাহেরও জয়যুক্ত হয় না জাদুকররা, হাইসুয়াতা যেখানেই তারা উপস্থিত হোক, যেখানেই তারা আসুক না কেন। আল্লাহ বলেন, ও আলকে নিক্ষেপ করো, মাফি আমিনিকা যা তোমার হাতে আছে, ডান হাতে মানে লাঠি,
তালকাফু গিলে ফেলবে, মা সনাউ যা বানিয়েছে তারা, ইন্নামা সনাউ নিশ্চয়ই বানিয়েছে তারা, কাইদু সাহেরেন জাদুর ষড়যন্ত্র, ওলাইফ্লুস সাহেরও এবং জয়যুক্ত হয় না জাদুকররা, হাইসুয়াতা যেখানেই তারা আসুক, জাদুকররা জয়যুক্ত হয় না, আল্লাহ মুসাকে বলে দিলেন। সে তারপরে এটাই হলো আর কি, মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলে দিলেন তখন ওই সাপটা বিশাল একটা অজগর হলো, যেটা এত বড় যে তার মুখের গ্রাসটা ছিল 80 গজ, এইভাবে ভয়ঙ্কর, এবং সে লেজে ভর করে দাঁড়াইলে 1 মাইল পর্যন্ত সোজাই উঠে যেতে পারত। হলুদ রং, গায়ের ছিল লোম। এই ভয়ঙ্কর সাপ ওদের সমস্ত জাদুকরদের সাপগুলি গিলে ফেললো, খাই ফেলাইলো সব। উল্কিয়া সাহারা তো সূর্যতা পতিত হলো জাদুকরগণ সেজদায়। এই দৃশ্য দেখে জাদুকরগণ সেজদায় পতিত হলো। কলু তারা বলল, আমান্না বে রব্বে হারুনা মূসা, আমরা ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি। জাদুকররা এই বলে সেজদায় পড়ে গেল। ফিরআউন বলল, ফিরআউন বলল, আমানতুম লাহু কবলান আযান লাকুম, তোমরা ঈমান আনলে লাহু মূসার প্রতি, কবলান আযান লাকুম পূর্বে যে আমি তোমাদেরকে অনুমতি দিব, আমার অনুমতির পূর্বেই তোমরা ঈমান আনলে। ইন্নাহু লা কাবীরুকুম নিশ্চয়ই সে তোমাদের বড় ওস্তাদ, আল্লাযী যিনি আল্লাকুমুস সিহরা শিখায় তোমাদেরকে জাদু, আল্লামা কুমুস সিহরা শিখায় তোমাদেরকে জাদু। ফালাউকাত্তিয়ান্না এই লামে তাকিদ অবশ্যই আমি কাটবো, আইদিয়াকুম তোমাদের দুহাত, ও আরজুলাকুম এবং তোমাদের হাতগুলি, ও আরজুলাকুম তোমাদের পাগুলি, মেন খেলাফেন বিপরীত দিক থেকে, ডাইন হাত বাম পা এরকম। ওলা উসল্লে বান্নাকুম এবং অবশ্যই আমি শুলেবিদ্ধ করব তোমাদেরকে, জুজের নাকলে খেজুর গাছের কাণ্ডে। ওলা তাআলামুন্না এবং অবশ্যই তোমরা জানতে পারবে, আইয়ুনা আসাদ্দু আমাদের মধ্যে কে কঠিন, আযাবান শাস্তিতে, ও আবকা এবং কে দীর্ঘস্থায়ী চিরস্থায়ী। এভাবে হুমকি দিল। অথচ এই বেয়াদব মুসা আলাইহিস সালামের সাপটা যখন মাঠে সব সাপগুলি খেয়ে ফেললো, খেয়ে তারপর ফেরাউনের দিকে হাঁ করে দৌড় দিল, তখন ফেরাউন কিন্তু তার সিংহাসনটা নিয়ে পড়ে গেল, পড়ে যায় তার পাতলা পায়খানা শুরু হলো। ফেরাউন জীবনে কোনোদিন পাতলা পায়খানা করেন, এবং সেই দিন এতই মানুষের তাড়াহুড়া হচ্ছিল যে তাফসিরে বলা হয় যে 25,000 লোক পদপিষ্ট হয়ে মারা গেছে। মানুষ তো হয়তো প্রায় লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছিল, এরকম কম বেশি হতেই পারে, তাফসিরের কথা বলা আছে। আচ্ছা, ফেরাউন যখন এই ঘোষণা করলো যে তোমাদেরকে আমি খাজুর গাছের কাণ্ডে শুলেবিদ্ধ করব, কলু জাদুকররা বলল, লান্নু উসরাকা আমরা প্রাধান্য দিব না তোমাকে, আলামা উহার উপরে যা আসছে আমাদের কাছে, মিনাল বাইয়িনাতে উজ্জ্বল প্রমাণ সমূহ, আল্লাযী ফাতারানা এবং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপরে তোমাকে প্রাধান্য দিব না। ফাকজে মান তাকাস তুমি করো যা তুমি করতে চাও, তুমি মারবা, শুলে দিবা, দাও। ইন্নামা তাকজি হাজির হায়াতের দুনিয়া নিশ্চয়ই তুমি সমাপ্ত করতে পারবে আমাদের এই দুনিয়ার জীবনটা আমাদের সমাপ্ত করতে পারবে, এর পরে আছে তা আর পারবে না। এটা তাদের একিন হয়ে গেল যে তুমি আমাদের এই জীবন এটা সমাপ্ত করতে, তাকজি কাজা মানে পূরণ করা, সমাপ্ত করা। ইন্না আমান্না বে রব্বিনা নিশ্চয়ই আমরা ঈমান এনেছি আমাদের রবের প্রতি, লিয়াগফিরা লানা যাতে ক্ষমা করে দেন তিনি আমাদেরকে, খাতায়ানা আমাদের অপরাধগুলি, অমা আক্রাহাতানা আলেহে এবং ওগুলিও যা জবরদস্তি করেছো তুমি আমাদের উপরে। আমরা মোকাবেলা করতে চাই না, আমরা বলছি যে মুসার সাথে মোকাবেলা করা যাবে না। জাদু হইলে ঘুমন্ত মানুষের মধ্যে জাদুর অ্যাকশন থাকে না, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমালেও তার লাঠি কাজ করত। হিংস্র পশু থেকে ছাগল পাহারা দিত, মুসা আলাইহিস সালামকে পাহারা দিত, লাঠি চলাচল করতো। কাজে এই জন্য বোঝা গেছে যে এটা জাদু না, কিন্তু ফেরাউনের চাপে আমরা এটা করছি সেটা বল। অমা আক্রাহাতানা যে যা তুমি
জবরদস্তি করেছো, জুলুম করেছো, বাধ্য করেছো আমাদেরকে উহার উপরে মানে সেরে জাদু করতে। আল্লাহু খায়রু আবকা, আল্লাহ উত্তম এবং চিরস্থায়ী। ইন্নাহু মাইয়াতে রব্বাহু মুজরিমান, নিশ্চয়ই যে আসে আল্লাহর কাছে তার রবের কাছে অপরাধী হিসাবে, অপরাধ হিসাবে যে আল্লাহর কাছে হাজির হয়, ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয়ই তার জন্য জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তার মধ্যে সে মরবেও না বাঁচবেও না। মরলে তো প্রাণ বাইর হয়ে যাবে, আর বাঁচলে তো প্রাণ ভিতরে থাকবে, কিন্তু প্রাণটা থাকবে কণ্ঠনালীতে, ভিতরেও না বাইরেও না, ভীষণ কষ্ট পাবে। মানে বক্ষস্থ থাকলে বের হয়ে কণ্ঠনালীর মধ্যে প্রাণটা অবস্থান করবে। অমাইয়াতি মোমেনান, এবং যে আসবে আল্লাহর কাছে ইমানদার হিসাবে, যে আসবে আল্লাহর কাছে ইমানদার হিসাবে, আর কদ আমেলা সলেহাতে, এবং সে ভালো কাজগুলিও করেছে, শুধু ইমান না ভালো কাজও করেছে। ফাউলাইকাল আহমদ দারাজাতুল উলা, এদের জন্য উন্নত স্তর রয়েছে। দারাজাত মানে স্তরসমূহ, উলা মানে উন্নত, এদের জন্য উন্নত স্তরসমূহ রয়েছে। সে স্তরগুলি কিসের? জান্নাত আদেনেন, চিরস্থায়ী জান্নাতের, তাজিমেন তাহাতে আল আনহার, প্রবাহিত উহার তলদেশ থেকে নহরসমূহ, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে। জালিকা জাযাউমান তাযাক্কা, এবং এগুলি হলো পুরস্কার যারা পবিত্রতা অর্জন করে, তাযাক্কা। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, নিশ্চয়ই ওই করলাম আমি মূসার প্রতি, আন আসরে বেবাদি, যে তুমি রাতের বেলায় বের হও আমার বান্দাদেরকে নিয়া। এই জাদুর মোকাবেলার পরে ফেরাউন জাদুঘর থেকে ফাঁসি দিল, বিবি আসিয়াকে হত্যা করলো, এইসব ঘটনার পরে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি রাতের বেলায় মিশর ত্যাগ করো, তুমি থাকলে তো আর আমি পারছি না, তুমি বাইর হও, তারপর ওদেরকে আমি পাকড়াও করব। আসরে মানে তুমি চলো আমার রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়া। ফাদরে বেলাম তরিকান ফিল বাহারে ইয়াবাসা, এবং জরাবা মানে মারা, লাঠি মারো, আর মানে অর্থাৎ সৃষ্টি করো তাদের জন্য একটা রাস্তা, ফিল বাহারে সমুদ্রের মধ্যে, ইয়াবাসা শুষ্ক, একটা শুকনা রাস্তা, সমুদ্রের পানি যেন কাদা হয় না, রাস্তা একটা শুকনো রাস্তা নির্মাণ করো। ফাদরে বেলাম নির্মাণ করো তাদের জন্য, তরিকান একটা রাস্তা, ফিল বাহারে সমুদ্রে, ইয়াবাসা শুষ্ক, লা তাকাফু দারাকাম ওয়ালা তাকসা, তুমি ভয় করবে না ধৃত হওয়ার, ওয়ালা তাকসা, এবং ভয় করবে না ডুবে যাওয়ার। তুমি যে ধরা পড়বে এটাও ভয় করবে না, এবং ডুবে যাওয়ারও ভয় করবে না। লোহিত সাগর তো 3 মাইল 3.5 মাইল চওড়া, এটা তো ছোট না। তবে এটা আকাবহ সাগর দিয়ে ওরা পার হয়েছে, সেই জায়গাটা শিকন আছে, তাও 2 মাইলের কম হবে না। এদিক যদি 3.5 মাইল হয় তো ওটা 2 মাইল হবে অন্তত। আতবাহুম ফেরাউন ও বে জুনুদি, তাদের পশ্চাৎববন করলো, তাদের পিছনে রওনা হলো ফেরাউন বে জুনুদি, তার বাহিনী নিয়া। ফা গাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, অথবা ঢেকে ফেললো তাদেরকে সমুদ্র যেমন ঢেকে ফেলার প্রয়োজন ছিল। মানে ফেরাউন যে রাত্রে মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করবে, সেই রাত্রে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে যে কিপ্তি বংশের প্রত্যেক বাড়ি ঢুইকা একটা কুমারী মেয়ে এটা হত্যা করবা, সব প্রত্যেক বাড়িতে। এটা জিবরিল আমিন করলো। আর আল্লাহ বলে দিলেন মূসাকে যে বনি ইসরাইলিয়া 40 ঘর এক জায়গায় একত্রই থাকবে, সেখানে তারা বকরি জবে করে খাবে, রুটি পাকায়া সেখানে বসে খাবে 40 পরিবার, এবং এই রক্ত এবং ছাগলের ভুঁড়ি পাখানা এগুলি বাড়ির সামনে স্তূপ করে রাখবে, তাহলে জিবরিল আমিন ওই বাড়িতে ঢুকবে না। সব ফেরাউনদের কিপ্তি বংশের বাড়িতে ঢুকে একটা মানুষ হত্যা করবে। এই হত্যার ফলে ওরা সকালে তো বনি ইসরাইলকে ডাকবে দাফন কাফন করার জন্য, এখন রাত্রে তো মূসা আলাইহিস সালামের দিকে বের হয়ে গেছে, নাই। তাই কই গেল? তাহলে ওরা গেলে তো এই পূর্ব দিকেই যাবে, ওদের কেনান হলো মাতৃভূমি, এটা তো সিরিয়া কেনান, এটা বনি ইসরাইলদের মাতৃভূমি। তখন মানে মূসা আলাইহিস সালামের একদিন পরে ফেরাউন
বেরোতে পেরেছে সব সৈন্যবাহিনী নিয়ে। তো ইতিমধ্যে তারা মুসা আলাইহিস সালাম মানে পথ হারিয়ে গেছে, তারপরে পথ পাচ্ছিল না, যে মানে মরুভূমির পথ এলোমেলো হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন যে আমার পথ হারানোর কি কারণ, আমি তো আল্লাহর হুকুমে রওনা করছি, তোমরা বলো। কেউ বলতে পারে না। তখন এক মহিলা, তার নাম মরিয়াম বেতের নামুসা, তার বয়স সে সময় 700 বা 750 বছর, এই মহিলা বলে যে আমি বলতে পারি। বলি কেন? বলে বিষয়টা হলো, পথ না পাওয়ার কারণ হলো যে আমরা বনী ইসরাইল, আমাদের দেশ হলো কেনান, সিরিয়ার কেনানে আমাদের বাসস্থান। তো ইউসুফ আলাইহিস সালামের কারণে আমরা মিশরে আসছি, আমরা তো কেনানি ছিলাম। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হওয়ার কারণে তার উসিলায় আমরা মিশরে আসছি। আইসে আমরা এখন মিশরে, সেখানে আমাদের সংখ্যা এখন 6,70,000। তো ইউসুফ আলাইহিস সালাম তার মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে যে আমার উসিলায় বনী ইসরাইল যে মিশরে আসছো, তোমাদের মধ্যে এমন একটা, তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে যখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে। তো তোমরা যদি সবাই মিশর ত্যাগ করে চলে যাও, তখন তোমরা আমার লাশটাকে সাথে নিয়ে যাবে, আমাকে একাকে মিশরে রেখে যাবে না। তো এই ওসিয়াত ইউসুফ আলাইহিস সালাম করেছে। আমরা আজকে সবাই মিশর ত্যাগ করছি, ইউসুফ আলাইহিস সালামকে সাথে নেই, এই জন্য আমরা পথ পাচ্ছি না। তখন ওই তাহলে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায়? এখন এইটা মহিলার কাছে জিজ্ঞাসা করলে সে তখন বায়না ধরলো যে আমি বলবো না, আমাকে বলতে হবে যে আমি জান্নাতি কিনা, এটা শিওর তুমি হও। মুসাকে বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তার জান্নাতের বিষয়টা আল্লাহর পক্ষ থেকে জানালেন, তবে বললেন। এরপরে ওই মহিলা বলল ইউসুফ আলাইহিস সালামের কবর হচ্ছে আলেকজান্দ্রিয়ায়, নীল নদীর মোহনায় পানির মধ্যে কবরস্থান, সেইখানে মরমর পাথরের সিন্ধুকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে। তার কারণ নীল নদীর এপারে লোক বলে আমরা দাফন করবো এপারে, ওরা বলে এপারে আমরা দাফন করবো। নীল নদী হলো মিশরের মাঝে। তখন এ নিয়ে ওদের মধ্যে যুদ্ধ শুরু হবে। এমত অবস্থায় আল্লাহ তাদের মধ্যে একটা তন্দ্রা উপস্থিত করলেন, ঘুমের মতো পড়লো সবাই। তখন বুঝতে পারলো যে এই মানুষটা, এই লাশটা নিয়ে আমরা মারামারি না করে লাশটাকে যদি আমরা আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনায় দাফন করি, তাহলে প্রত্যেকটা জোয়ারে পানি আসবে, সব মিশরের মানুষ এই নদী পানি আমরা পাবো, তাহলে তো আমরা বরকত পেয়ে গেলাম। তাহলে তাকে নিয়ে মারামারি না করে তাকে নীল নদীর মোহনায় মরমর পাথরের ওয়াটার প্রুফ সিন্ধুকে তারে দাফন করা হোক। এভাবেই কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আলেকজান্দ্রিয়ায় দাফন করা হয়েছে। আলেকজান্দ্রিয়ায় পানির নিচে কবরস্থানটা এখনও আছে। তো এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন তারা আসলো, তো আস্তে আস্তে এদের দিকে অনেক সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে ফেরাউনও আগাই গেছে এদিকে। তো এখন মুসা আলাইহিস সালাম সে হলো এই যে মানে আকাবা উপসাগর, যে এখন এর মাঝে 120 মাইলের সুয়েজ খাল, এর মাঝখান থেকে সে যাবে, এইটাই ছিল পূর্ব দিকে। কিন্তু না গিয়ে উনি ওই দক্ষিণে আগাইয়ে আকাবা সাগর সামনে ফেলাইছে, মানে দক্ষিণে আগাই গেছে, যার জন্য সাগর। তাহলে তো ওই সময় সুয়েজ খাল ছিল না। এই আকাবা উপসাগরের মাথা থেকে ভূমধ্য সাগর পর্যন্ত 120 মাইল যে সুয়েজ খাল, এটা ওই সময় ছিল না। এটা তো মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে 1857 সালে এটার প্ল্যান, তারপরে 1870 সনে এটা ওপেন করা হয়েছে। তো এটা তো ওই সময় ছিল না মুসা আলাইহিস সালামের জমানায়। আব্দুল হামিদ পাশার আমলে এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি সুয়েজ খালটা ঘুরেছে, তো ইত্যাদিতে। এখন দুই দল সামনাসামনি হয়ে গেছে, মানে ওদিকে ফেরাউনও এসে গেছে, এদিকে এদের ইউসুফ আলাইহিস সালামের লাশ সংগ্রহ করতে দেরি হয়েছে, আর সাগর সামনে পড়েছে, এই বিপদ। তো এখানে ডিটেল বলা হয় না, এটাও মোটামুটি আমি আপনাদেরকে বললাম, এটা তো বহুবার বলা হচ্ছে, কোরআনে এটা বারবার আসে। আতবাহুম ফেরাউন বে জুনুদি, অথবা অনুসরণ করলো, পশ্চাৎভাবন করলো তাদের ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে। ফা গাছিয়াহম মেন আলিয়ামে মা গাছিয়াহম, তাদেরকে গ্রাস করলো সমুদ্র যেভাবে গ্রাস করা উচিত। ফেরাউন ওইখানে যাই দেখে যে মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, ওখানে যাই বলে তোরা দেখো না যে আমার ভয় নদী ফেটে গেছে,
চল এর মধ্যে আমরা চলে যাবো, মুসাকে ধরবো, বনী ইসরাইলকে ধরবো, ওরা আমাদের এই লোকগুলো হত্যা করি আর তারপর পালাচ্ছে। ওদের যে ওই জিবরিল আমিন মানুষ মারছে না, ওরা মনে করছে এটা বনী ইসরাইলকে মারছে। যত দোষ নন্দ ঘোষ। তো এভাবে ফিরআউন লোহিত সাগরে ডুবে মারা যায় এবং সে ঈমান আনছে, তাও কোরআনে স্পষ্ট বলা আছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, সম্ভবত সূরা ইউনূসে, আরাফেও আছে এই ঘটনা। তো এভাবে ফিরআউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই, সেটা কোরআনে স্পষ্ট বলা আছে, আল্লাহ আনা কাদ আসাইতা ক্বাবলু, যে এখন তুই এইমাত্র আমার পয়গম্বরের নাফরমানি করেছ। তো এখানে আরও তাফসীরের ঘটনা আছে যে ফিরআউন যখন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন বলছে, তখন জিবরিল আমিন কাদা তুললে তার মুখ চেপে ধরছে যে ফিরআউন যেন আর বলতে না পারে। তখন আল্লাহ বলছে যে তুমি জিবরাইল তুমি ওর মুখ চেপে ধরলা কেন? তো বলে যে আল্লাহ আপনি বড় দয়ালু, যদি বারবার বলে আমানতু আমানতু, তো আপনি যদি কবুল করেন আমি আর বলতে দিব না। বল কেন? তখন জিবরাইল বলে যে ও জাদুর মোকাবেলার দিন কি বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তা আমি সেই দিন ক্ষিপ্ত হয়েছি, তুই সবচেয়ে বড় রব কেমন করে হলি এটা আমি দেখে নেব। এইসব কাহিনী অনেক আছে তাফসীরের মধ্যে, কোরআন ভিত্তিক সবই। আদাল্লাহ ফেরাউন ও কওমাহু ওমা হাদা, বিপথে নিল ফেরাউন তার জাতিকে। আদাল্লাহ বিপথে নিয়ে গেল ফেরাউন তার জাতিকে, ওমা হাদা সে পথ প্রদর্শন করে নাই। ইয়া বানি ইসরাঈলা, হে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, কদ আনজাইনাকুম অবশ্যই মুক্তি দিয়েছি আমি তোমাদেরকে, মেন আদব্বেকুম তোমাদের শত্রু হতে, ও ওয়াদনাকুম জানিবে তুরেল আইমানে এবং প্রতিশ্রুতি দিয়েছি তোমাদেরকে আমি ডান দিকের তুর পাহাড় থেকে। ডান দিকের তুর পাহাড় অর্থাৎ মুসা আসলাম মাদান থেকে মিশরে যাচ্ছে, তো এটা ডান দিকেই পড়বে। আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমাদেরকে তুরেল আইমানে মানে ডান দিকের তুর পাহাড় থেকে, ও নাজ্জালনা আলাইকুমুল মান্না সালওয়া এবং নাজেল করেছি তোমাদের উপরে মান্না সালওয়া। মান্না হলো পনির জাতীয় খাদ্য, ওদের কাছে যে ঘাস গাছ এতে মানে বরফের মতো পনির জাতীয় খুব সুস্বাদু খাদ্য, জান্নাতের খাবার মান্না, এই মান পনির জাতীয় খাদ্য। আর সালোয়া হলো এক ধরনের পাখি, যেটাকে হয়তো বাটের পাখি বলা যেতে পারে, এরকম। এই পাখিগুলো আইসা ঝাঁকে ঝাঁকে পড়তো, ওদের যে কটা প্রয়োজন ওরা সেইগুলো ধরে নিত, একদিনের খাবার। আল্লাহ সঞ্চয় করতে নিষেধ করছে। মান্না সালোয়া। কুলু মেন তয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তোমরা পবিত্র হতে, মা রাযাকনাকুম যা আমি তোমাদেরকে জীবিকা দান করেছি। ওয়ালা তাতগাউ ফিহে, এর ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন এই যে একদিনের খাবার নেবা, এর বেশি নিবা না। ফায়াহিল্লা আলাইকুম গাজাবি, হ্যাঁ তুমি বৃহস্পতিবারে শুক্র শনি 2 দিনে নিবে, কারণ শনিবার সাপ্ত ওই দিনে আসবে না, বাটের পাখি আসবে না আর খাবার আসবে, ওই দিনের বৃহস্পতিবার শুক্র শনি 2 দিনের খাবার নেবে। ওলা তাতগাউফি, এর মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করবে না, যদি করো ফায়াল্লাহ আলাইকুম গাজাবি, উন্মুক্ত হবে তোমাদের উপরে আমার গজব। অম্মাই আলাইহে গাজাবি, এবং যার উপরে আমার গজব উন্মুক্ত হয়, ফাঁকা ধাওয়া অবশ্যই সে ধ্বংস হয়, সে অবশ্যই ধ্বংস হয়। ওয়াইন্নিলা গাফফারুল লিমান তাবা, নিশ্চয়ই আমি ক্ষমাশীল। ওয়াইন্নি নিশ্চয়ই আমি লা গাফফারুন অবশ্যই ক্ষমাশীল, লিমান তাবা তার জন্য যে তওবা করে, ও আমানা এবং যে ঈমান আনে, ও আমেলা সালেহান এবং ভালো কাজ করে, সুম্মা হাতাদা তারপরে সরল পথে চলে। এখন দেখেন আল্লাহ গফফার ক্ষমাশীল কার জন্য, দেখেন প্রথম হলো লিমান তাবা, তওবা করে, প্রথম তওবা করিয়ে তারপরে আবার ঈমান আনে নির্জন করে, তারপর ও আমেলা সালেহান তারপর ভালো কাজ করে, তারপর সুম্মা হাতাদা তারপর সরল পথে চলে। তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে এইগুলো লাগবে, কি লিমান তাবা, আমানা,
আমালা সালেহান সুম্মা তাদা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে এবং সৎপথে চলবে। এগুলি করলে আপনি ক্ষমা পাইবেন। কিন্তু আপনি সব আকাম করবেন আর মসজিদে বসে দোয়া করবেন আর আল্লাহ কবুল, এটা তো হবে না। এই যা বলছে আল্লাহ এগুলো করতে হবে সব, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা করবো, আমি ক্ষমাশীল। এগুলি বলতে হবে। আপনি শিখাইবেন যে অমুক দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, অমুক দোয়া পড়লে বেহেশতের দরজা খুলে যাবে, তাহলে তো আপনার কিছু করা লাগতেছে না। এই দরজা বন্ধ করার দোয়াটা পড়লেই তো হবে। ওমা আজ আলাকা আন কওমিকা ইয়া মূসা, এখানে অন্য প্রসঙ্গ মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকেছেন তওরাত কিতাব দান করার জন্য। তো মূসা আলাইহিস সালামের সাথে কথা ছিল যে তার সাথে 40 জন লোক নিয়ে আসবে, কিন্তু মূসা আলাইহিস সালাম রওনা করছে, তার সাথে লোকও ছিল, কিন্তু তিনি এত দ্রুত চলে আসেন যে তার সাথীরা তার সাথে আইসেই পারে নাই, একা চলে এসে আল্লাহর তুর পাহাড়ে। তাই আল্লাহ বলেন ওমা আজ আলাকা আন কওমিকা ইয়া মূসা, কোন জিনিস মানে দ্রুততা করলো, ব্যস্ততা করলো, তোমাকে ব্যস্ত করলো, আন কওমিকা, তোমার জাতি হতে, হে মূসা তোমার জাতি হতে তুমি দ্রুত ব্যস্ততা সহকারে কেন আগে আসলে? আজলা মানে তাড়াতাড়ি করা, দ্রুত করা, ব্যস্ততা সহিত করা। মূসা কলা হুম উলাইয়াল আসারি, বলেন ওরা আমার পিছনে আসে, কলা হুম উলাইয়াল আসারি, হুম ওরা, ওরা আসারি আমার পিছনে আসে। ও আজেল তু ইলাইকা রব্বির রাতারদা, যে আমি দ্রুত আসছি আপনার কাছে হে রব, যাতে আপনি খুশি হন। আপনাকে খুশি করার জন্য আমি দ্রুত চলে আসি আপনার কাছে। কলা, আল্লাহ বললেন ফাইন্না কাদ ফাতান্না কওমাকা, নিশ্চয়ই আমি পরীক্ষা করেছি তোমার জাতিকে, মিন বাদেকা, তোমার পরে, তুমি এখানে আসার পরে, ওয়াদাল্লাম ও সামিরিও, এবং বিপদগামী করেছে তাদেরকে সামিরি। এই যে মূসা আলাইহিস সালাম এখানে আসলেন, এখানে মূসা আলাইহিস সালাম 30 দিনের জন্য আসেন, পরে আল্লাহ 10 দিন বাড়িয়া 40 দিন করছেন এই প্রতিশ্রুতিটা। এই সময় সামিরি ও ছিল মানে যাকে বলে বেজবর্ণ, জারস। জিবরিল আমিন মূসা আলাইহিস সালামের সামনে যে ঘুড়ির উপরে সওয়ার ছিলেন লোহিত সাগর পার হওয়ার পরে, এই ঘুড়িটা হলো হায়াতের আকৃতি হলো ঘুড়ি, আর মৌয়াতের আকৃতি হলো দুম্বা। তাই জিবরিল আমিন যে ঘুড়ির উপরে সওয়ার ছিল ওটা হায়াত, ওই ঘুড়ির পায়ের নিচের মাটি সংগ্রহ করছিল সামিরি। এবং মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাওয়ার পরে বনি ইসরায়েলের যে সোনা গয়না অলঙ্কার, যেটা ফেরাউনদের পক্ষ থেকে ওরা ধার নিয়েছিল, এটা তাদের হালাল না, গনিমত হালাল না, তখন এই স্বর্ণ অলঙ্কারগুলি তারা পুড়ে ফেলবে। এই জন্য সামিরি হারুন আলাইহিস সালামের আদেশে এগুলি সংগ্রহ করছিল, যেটা আমি পুড়ে ফেলবো। কিন্তু পড়তে গিয়েও পড়লো ঠিকই, কিন্তু তারা একটা গরুর বাচ্চা বানাই ফেলাইয়া ওই জিবরিল আমিনের ঘুড়ির পায়ের নিচের মাটি ওর মুখে এরকম ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই ও গরুর বাচ্চাটা হাম্বা করে ডাকতে লাগলো। তখন সামিরি বললে এই আল্লাহ এইখানে, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয় নাই, ও কে কোথায় গেছে? মূসাকে আল্লাহ না পেয়ে সে এখন তার বাড়ি আসে খোঁজ দে, মূসার আল্লাহ এইখানে, তোমরা এইখানে আসো, তাকে সেজদা করো। তখন এই বনি ইসরাইল এই গরুর বাচ্চাকে সেজদা করলো। 12,000 বাদে আর সব 6,70,000 মধ্যে 12,000 বনি ইসরাইল সেজদা করেন, আর সবাই করেছে, গরু বাচ্চা সেজদা করেছে, পূজা করেছে। তো এখানে আল্লাহর পরীক্ষাটা এমন ছিল যে আল্লাহ প্রথম তাদেরকে 30 দিনের প্রতিশ্রুতি দিয়েছেন। মূসা আলাইহিস সালাম 30 দিনের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বলে বাড়ি থেকে বের হয়েছেন, কিন্তু পরে আল্লাহ আরও 10 দিন বাড়িয়েছেন। এই বাড়ানোর ফলে এই সময় ওই সামিরি এই শয়তানিটা করছে যে মূসা আলাইহিস সালাম 30 দিনের মধ্যে তওরাত নিয়ে আসে নাই, তাহলে আল্লাহর সাথে তার দেখা হয় নাই। আল্লাহ দেখো মূসাকে খুঁজতে বাড়ি আসছে, নাউজুবিল্লাহ। এই বাছুরের ঘটনা। আল্লাহ বলেন ফাইন্না কাদ ফাতান্না কওমাকা, নিশ্চয়ই আমি পরীক্ষা করছি তোমার জাতিকে, মিন বাদেকা, তোমার পরে, ও আদাল্লাম ও সামিরিও, বিপদগামী করেছে তাদেরকে সামিরি। ফারাজা মূসা ইলা কওমি গাদবানা আসবা, অতঃপর ফিরে আসলেন মূসা আলাইহিস সালাম তার জাতির নিকট, গাদবানা
রাগান্বিত অবস্থায়, আসাফা দুঃখিত অবস্থায়। কলা ইয়া কওমে, তিনি হে আমার জাতি, আলাম ইয়াইদকুম রব্বুকুম ওয়াদান হাসানা, আল্লাহ তাআলা কি ওয়াদা করে নাই তোমাদের সাথে একটা সুন্দর ওয়াদা? আলাম ইয়াইদকুম, আল্লাহ কি প্রতিশ্রুতি দেন নাই তোমাদেরকে? রব্বুকুম, তোমাদের রব, ওয়াদান হাসানা, একটা সুন্দর প্রতিশ্রুতি। ফাতালা আলাইকুমুল হাদো, লম্বা হয়েছে তোমাদের উপরে এই প্রতিশ্রুতিটা তোমাদের কাছে লম্বা মনে হয়েছে? 30 দিনের জায়গায় 40 দিনের এইটা? আম আরাত্তুম, অথবা তোমরা ইচ্ছা করেছো, আইয়াহাল্লা আলাইকুম গাজাবুন, যে উন্মুক্ত হবে তোমাদের উপরে আল্লাহর গজব, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। আখলাফতুম মাওয়াইদি, এই জন্য তোমরা আমার প্রতিশ্রুতি, আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছো। কলু, তারা বলল, মা আখলাফ না মাওয়াইদা কাবি মালকেনা, হ্যাঁ, যে আমরা আমাদের নিজের ইচ্ছে এটা করি নেই। কলু, তারা বলল, মা আখলাফ না, আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি নাই, হ্যাঁ, মাওয়াইদাকা, তোমার সাথে যেটা প্রতিশ্রুতি ছিল, বে মালকেনা, আমাদের নিজের ইচ্ছায়, বরং কী করছি, ওলাকেন্না হুম্মেলনা আউজারামেন জিনাতেল কম, বরং হুম্মেলনা বোঝা চাপানো হয়েছে আমাদের উপরে, আউজারাম মেন জিনাতেল কম, আউজার মানে বোঝা, হুম্মেলনা মানে চাপানো হয়েছে, হুম্মেলনা চাপানো হয়েছে আমাদের উপরে বোঝা, মেন জিনাতেল কমে, মানে জাতির গহনাগাটি হতে, জিনাতেল কমে, জাতির গহনাগাটি হতে, এর দ্বারা আমাদের উপরে একটা বোঝা চাপানো হয়েছে। মানে এটা ছিল বনি ইসরাইলদের কাছে কিপ্তিদের এই সোনার রূপাগুলি, ফেরাউন বংশের লোকদের, ওদের থেকে এরা ধারা নিয়ে ব্যবহার করছে, এক জায়গায় বসবাস করতো। তো এখন এইটা ছিল তাদের উপরে একটা বোঝা, যেটা আমরা কি করব, গনিমত খাওয়া যায় নাই। তখন হারুন আসলাম আদেশ দিলেন যে এগুলো এক হাতে করে পোড়াই দাও। চাপানো হয়েছিল বোঝা, কিসের বোঝা? জাতির জিনাত, জিওর গহনাগাটি, হ্যাঁ, ফাকাজাফনাহা, আমরা ওগুলিকে আগুনে নিক্ষেপ করেছি। কাদালিকা আলকা স্বামীরও, ঠিক এভাবেই স্বামীর নিক্ষেপ করেছে, স্বামীর যেমন নিক্ষেপ করছে, আমরাও স্বামীর সাথে এগুলো আগুনে ফেলেছি। ফেলার পরে কি হলো, আকরাজ আলম ইজলান, বের করলো সে তাদের জন্য একটা গরুর বাচ্চা, জাসাদান, যার ছিল দেহ, লাহু খুয়ার, এবং যার ছিল হাম্বা হাম্বা রব। গরুর বাচ্চার ডাকে খুয়ার বলা হয়, খুয়ার। ফকালু, এবং স্বামীরই বলল, স্বামীর সাথে যারা ছিল তারাও বলল, হাজা এলাহুকুম, এই হচ্ছে তোমাদের ইলাহ, ওয়া এলাহু মুসা, এবং মুসার ইলাহ, ফা নাসিয়া, সে ভুলে গেছে। তো এই নাসিয়ার কর্তা, নাসিয়ার ফাইল, এটা এখানে কাছে মুসা, ও এলো মুসা ভুলে গেছে, অর্থাৎ মুসা আল্লাহর সাথে সঠিক জায়গায় জিয়া দেখা করতে পারে নাই, ভুলটা মুসারই হয়েছে, ফা নাসিয়া। আফালা ইয়ারাও না, তারা কি দেখে না, আল্লাহ ইয়ারজু ইলাইহিম কওলা, যে সে ফিরাতে পারে না তাদের কথা, মানে ফিরাতে পারে মানে কথার জবাব দিতে পারে না। তারা কি দেখে না যে সে তাদের কোনো কথার জবাব দিতে পারে না। ওয়ালা ইয়ামলিকুল রাহম দররাম ওয়ালা নাফা, এবং এই গরু বাচ্চাটি তাদের উপকার বা ক্ষতিও করতে পারে না। এটা দেখে না যে গরু বাচ্চাটা তোমাদের কথার জবাব দিতে পারে না, উপকার ক্ষতি করতে পারে না, এইটা তোমাদের রব হবে। এইভাবে এই গরু বাচ্চা পূজা করলো। মুসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত তারা এইভাবে 12,000 উম্মত বাদে আর সবাই গরুর বাচ্চা পুজো করেছিল। এবং মুসা আলাইহিস সালাম আসার পরে এদের তওবার ব্যবস্থা, যে মেঘের ছায়ার মধ্যে তারা মাথা ঝুঁকেই বসে থাকবে, তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে হত্যা করবে। তো তাফসীরে বলা আছে এইভাবে তাদের তওবা শুরু হচ্ছিল, মানে তাদেরকে হত্যা করা। তো এই 6 লক্ষ বনি ইসরাইল এভাবে হত্যা করার পর মুসা হারুন আলাইহিস সালাম খুব কাঁদতে শুরু করলে যে আমার জাতি কি সব এভাবে মারি ফেলা হবে। তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যে যাও, এখন যা হয়েছে এই পর্যন্ত থামো, বাকিদেরকে আমি এমনি ক্ষমা করে দিলাম। আর ওই গরুর বাচ্চাটা সম্পর্কে তাফসীরে বা কোরআনে ডাইরেক্ট বলা আছে যে ওটাকে
মূসা আলাইহিস সালাম আগুনে পোড়াইয়া ছাই করে তারপর নদীতে ফেলে দিয়েছিলেন। আর সামিরির শাস্তি ছিল, এটাও কোরআনে বলা আছে, ফাইনাল আকাফিল হায়াতে আন্তাকুল্লাহ মেসাস, যে দুনিয়ার জীবনে তুমি বলবে যে আমাকে স্পর্শ করো না। স্বামীকে কেউ স্পর্শ করলে স্বামীর গায়েও ভীষণ জ্বর আসতো, যে স্পর্শ করে তার গায়েও ভীষণ জ্বর আসবে। এই জন্য মানুষ দেখলেই বলতে লামেশাস লামেশাস, আমারে কেউ ছুঁয়ো না, আমারই ধরো না, তোমারও বিপদ আমারও বিপদ। এইভাবে একটা বিচ্ছিন্ন জীবন তার যতদিন ছিল এভাবে ছিল, আর মরার পরে তার শাস্তি যা হবে তা তো হবেই। আর এই জন্য বনী ইসরাঈলরা মনে করে যে আমাদের বাপদাদারা 40 দিন গরু বাচ্চা পূজা করছিল, আমাদের এই 40 দিনের বেশি কবর আযাব হবে না, বা বিচার হবে না, বা কোনো শাস্তি হবে না। আমাদের শাস্তি এই 40 দিন, এর বেশি হবে না। এটা তারা বারবার এটা বলেছে বনী ইসরাঈলরা। এটা শেষ হলো রুকু নাকি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.